কত সাধ করে ছেলের বিয়ে দিয়ে নতুন বউ নিয়ে যাচ্ছি, আর কপালটাই দেখো, কোনো টাকা পয়সা পেলাম না। আমাকে কত আজে বাজে কথা শোনাচ্ছেন। আপনারা ভালো করে জানেন আমার বাবা কত গরিব মানুষ, আপনাদেরকে কোথা থেকে দেবে? আমি বলছি কি মা, আমার তো মানুষ হওয়ার স্বপ্ন, তাই কিছুদিন আমি ওই বউয়ের ভেতর ঢুকে ওদের বাড়িতে থেকে আসি। আমি যাই না মা, আমি 2-1 দিন থেকেই চলে আসবো। আমাকে যেতে দাও না মা, ও মা। আমি তোকে আটকাবো না, হ্যাঁ, তবে মনে রাখিস আমার সাথে কিন্তু প্রতিদিন রাতে তোর দেখা করতে হবে, তা না হলে আমি কিন্তু খুব রাগ করব। যাই তাহলে, ওই মেয়েটার ভেতর গিয়ে ঢুকে পড়ে। পদ্মা, ও পদ্মা, এখনো শুয়ে শুয়ে ঘুমোচ্ছ? বলি, এটা কি তোমার বাপের বাড়ি নাকি? নবাব জাতির বেটি সকাল 10টা পর্যন্ত ঘুমায়। যাও, এখনই উঠে রান্না চড়াও। এই তো মা, আমি এখনই যাচ্ছি, রান্না করছি। তোমাকে কতবার বলেছি সকালবেলা ঘুম থেকে উঠতে। বাপের বাড়ি থেকে তো টাকা পয়সা কিছুই আনলে না, আবার শুয়ে শুয়ে ঘুমোচ্ছ কেন? শুধু বারবার বাপের বাড়ির খোঁটা দেন মা? একবার তো আমার বাবা বলেছে আপনাদের সমস্ত টাকা পয়সা শোধ করে দেবে। তাই না? তাই মনে রেখো, সময় কিন্তু মাত্র 1 মাস। এর মাঝে যদি টাকা পয়সা না পাই, তাহলে কিন্তু তোমাকে সোজা তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দেব। এই পদ্মা কোথায় গেলে? একবার ঘরে এসে শুনে যাও। কই যাও, নিতাই তোমাকে ডাকছে, শুনে এসো কি বলে। আমাকে ডাকছিলেন? আসলে মায়ের সাথে একটু কথা বলছিলাম, আর তাই আসতে দেরি হয়ে গেল। শোনো, তোমাকে একটা কথা বলি। মা তোমার বাবার কাছে একটা সাইকেল আর টাকা চেয়েছিল। তোমার বাবাকে সাইকেল দিতে নিষেধ করো। আমার সাইকেলের কোনো দরকার নেই। আমি জানতাম আপনি খুব ভালো মানুষ, আর তাই তো আমার বাবাকে টাকা পয়সার জন্য কোনো চাপ দিচ্ছেন না। আরে থামো থামো, আমি নতুন একটা ব্যবসা শুরু করেছি। তোমার বাবাকে বলবে আমাকে যেন 50,000 টাকা দেয়, তাহলে ব্যবসাটা আমি বড় করতে পারি। এসব কি বলছেন আপনি? আমার বাবা দরিদ্র মানুষ, আপনাকে এতগুলো টাকা কোথা থেকে দেবে? তোর সাহস তো কম নয়, তুই আমার মুখে মুখে কথা বলিস। আমি একবার যখন বলেছি টাকাটা আমার দরকার, তার মানে আমাকে দিতেই হবে। এবার যা, কাজকর্ম কর। এই বাড়িতে তোকে পুতুল সাজিয়ে বসে থাকার জন্য আনিনি। এ বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে। বিয়ে হয়েছে মাত্র 2 দিন হয়েছে, আর আপনি আজকে আমাকে হাত তুললেন? আমার বাবা আমাকে কোন ঘরে বিয়ে দিল? হে বিধাতা, তুমি এদের হাত থেকে আমাকে বাঁচাও। কিরে, আজকে আসতে তোর এত দেরি হলো, আর তোর মনটা এত খারাপ কেন? হ্যাঁ, কি হয়েছে কি? তুমি সত্যি বলছো মা? মানুষ অনেক খারাপ, সে স্বার্থ এবং লোভের জন্য সব কিছুই করতে পারে। যে মেয়েটাকে বিয়ে করে এনেছে, তাকে টাকার জন্য ওর স্বামী আর শাশুড়ি খুব মারধর করে আর অত্যাচার করে। এখনো সময় আছে মা, চলে আয়। তোর ও বাড়িতে আর যে কোনো কাজ নেই।
যখন ওরা সবাই মিলে ওই মেয়েটাকে মারছিল আমার খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল ওর স্বামী আর শাশুড়িটাকে একটা উচিত শিক্ষা দিই, কিন্তু করতে পারলাম না। মেয়েটার বাবা মনে হয় খুব গরিব আর চাহিদাগুলো পূরণ করতে পারছে না। তাহলে মেয়েটাকে তাদের বাপের বাড়িতে পাঠিয়ে দেবে, আর আগামীকাল মেয়েটার বাবার টাকা দেওয়ার কথা। তার বাবা টাকা নিয়ে বাড়িতে আসবে। আমি আজকের মতো যাচ্ছি মা। কেন তুই নিজেকে এসব আজে বাজে ঝামেলার মধ্যে জড়াচ্ছিস? তোর গিয়ে কাজ নেই? চল, মা আর মেয়ে মিলে ঘুরে বেড়াই। আর একটা দিন সময় দাও মা, আমি আগামীকাল দেখতে চাই ওরা ওর মেয়ে আর বাবার সাথে কি করে। তারপর আমি সেখান থেকে চলে আসব। পদ্মা কোথায় গেলি মা? দেখ আমি এসেছি। আয় মা, আয় আমার কাছে আয়। এসেই তো মেয়েকে হাঁক ডাক শুরু করেছেন। তা হয়েছে কি? আপনাকে যে বলেছিলাম টাকা আনতে, এনেছেন? দিন টাকাগুলো দিন। বিআই সাহেবা, এখানে 10,000 টাকা আছে। অনেক কষ্ট করে টাকাগুলো জোগাড় করেছি। আমার ছেলের দাম কি মাত্র 10,000 টাকা? যান, আপনার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান। আমি আমার ছেলের আবার বিয়ে করাতে পারবো। আমি আমার মেয়ের সমস্ত টাকাগুলো আপনাকে শোধ করে দেব। আর কিছুদিন সময় দিন বিআইন সাহেবা। তোরা মানুষেরা আসলেই অনেক খারাপ। তোদের সাহস তো কম নয়। আজ তোদেরকে এমন মজা দেখাবো যে বাপের জন্মে ভুলবি না। কি হয়েছে তোমার? তুমি এমন কেন করছো? এখানে একটু শান্ত হয়ে বসো পদ্মা। আমি পদ্মা নই, আমি শাকচুন্নি। পদ্মার শরীরে আমি বাস করি। আমি প্রতিদিন দেখি তোরা মার ছেলে মিলে এই মেয়েটার সাথে কত খারাপ ব্যবহার করিস। আজকে তোদের মার ছেলের ঘাড় মটকে যদি না খেয়েছি, আমার নাম শাকচুন্নি না। ক্ষমা করে দাও। আমাদের আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা এ ধরনের ভুল আর কোনোদিন করব না। বিশ্বাস করো, আমরা পদ্মাকে অনেক ভালোবাসবো। দয়া করে আমাদের কোনো ক্ষতি করো না, আমাদেরকে ছেড়ে দাও। ঠিক আছে, মনে রাখিস আজকের মতো কিন্তু আমি চলে যাচ্ছি, কিন্তু আমি পদ্মার আশেপাশেই থাকবো। যদি কখনো ওর সাথে খারাপ ব্যবহার করিস, তাহলে কিন্তু আর তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। সই, ও সই, কোথায় গেলে? দেখো, আমার ফুটফুটে একটা মেয়ে হয়েছে। তোকে কতবার বলেছি তুই তোর বাচ্চাকে নিয়ে এই গাছের নিচে আসবি না? তুই কেন যে শুধু শুধু বাড়ি থেকে বের হোস? আমাকে বললেই তো আমি চলে যেতাম। তোমাকে না দেখলে আমার ভালো লাগে না সই। আর তাছাড়া তুমি ছাড়া আমার আর আপন বলতে কে আছে বলো? এই দেখো, আমার বাচ্চাটা কত সুন্দর দেখতে। তোর মেয়েটা তো দেখতে তোর মতোই সুন্দর হয়েছে। তোর স্বামী আর শাশুড়ি তোর উপর আর কোনো অত্যাচার করে না তো? আমার স্বামী আমাকে এখন অনেক ভালোবাসে। তাছাড়াও শাশুড়ি খারাপ ব্যবহার করে না। আর সবকিছুই হয়েছে তোমার জন্য।
তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে ওরা আমাকে মেরে ফেলতো। তুমি আমার মেয়ের জন্য একটা সুন্দর নাম রেখে দাও তো। আমি হলাম শাকচুন্নি, আমি কি সুন্দর কোনো নাম জানি রে বোকা? তুমি আমার মেয়ের জন্য যে নাম ঠিক করবে আমি আমার মেয়ের ঠিক সেই নামে ডাকবো। আচ্ছা বাবা, ঠিক আছে, আজকে থেকে তোর মেয়ের নাম হলো কমলা রানী। আমি যখন তোর শরীরে ঢুকে তোর শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, আমার মা বারবার না করেছিল, বলেছিল মানুষরা অনেক স্বার্থপর, তারা কখনো কাউকে ভালোবাসে না। কিন্তু তোকে দেখে বুঝতে পারলাম তুই অন্য মানুষের মতো না, তুই আমাকে কত ভালোবাসিস। হ্যাঁ গো সই, এটা সত্যি কথা। আমি তোমাকে নিজের বোনের মতোই দেখি, আর তাই তো তোমার কাছে ছুটে আসি। এখন যাই গো, আমার মেয়েটাকে স্নান করানোর সময় হয়ে গেছে, আবার আর এক সময় আসবো।